ओम जवाकुसुम शंकाशपेयं महाद्युतिं धन्तारिं सर्वपापोग्नप्रणतस्मि दिवाकरं ओम नमो भगवते श्री सूर्याय नमः। অনুষ্ঠান শুরু করছি, সংক্ষিপ্ত অনুষ্ঠান। মেষ রাশি আগামী 2025 সালের এই যে মে মাসটা কেমন যাবে আগামী মে মাসে। ছোট ফলাদেশ, যেরকম মেষ রাশি এই মুহূর্তে বর্তমানে মেষ রাশির বা মেষ লগ্নের জাতক জাতিকা তাদের লগ্ন বা রাশিতে এখন রবি একটা চন্দ্র বসে রয়েছে। রবি রয়েছে ভরণী নক্ষত্রে, চন্দ্র রয়েছে ভরণী নক্ষত্রে এবং মেষ রাশি শনি 7.5 শুরু হয়ে গেছে। মেষ রাশির দ্বিতীয় ভাবে বৃহস্পতি বসে রয়েছে বৃষ রাশির ঘরে। বৃহস্পতি বসে রয়েছে মৃগশিরা নক্ষত্রে। বৃহস্পতি আগামী 15 অথবা 16 মে আপনাদের তৃতীয় ভাবে চলে আসবে। তৃতীয় ভাবে যখন চলে আসবে আপনাদের ব্যবসা বাণিজ্য এগুলো নতুন করে আবার ভালো হবে এবং বিবাহিত জায়গায় যেটা ডিস্টার্ব ছিল সেই জায়গাটা অনেকটা ঠিক হয়ে যাবে। আর হচ্ছে যেটা আপনাদের 3, 4, 5, 6, 7, 8, 9 নবম ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি হবে আগামী 15 মের পর। তা বর্তমানে মেষ রাশির জাতক জাতিকারা তারা একটু বুঝে শুনে গাড়ি ঘোড়া চালাবেন। সময়টা খারাপ। শনি 7.5 এমন একটা জিনিস, এর থেকে রেহাই কাউকে দেয় না। বিশেষ করে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ, এই দুটো ফেজে কিন্তু খুব চরম একটা পরিস্থিতি তৈরি হয়। আর্থিক দিক দিয়ে সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, বাচ্চার এডুকেশনে, বাচ্চা যারা পড়াশোনা করছে তাদের এডুকেশনের জায়গায় সমস্যা, যে রেজাল্ট চাইবেন পাবেন না, একটা ভালো স্কুলে ভর্তি করতে যাবেন সেখানে গিয়ে আটকে যাবেন, নানান রকম পরিস্থিতি হয়। এর থেকে মুক্তি পেতে গেলে সমানে হনুমানজির পুজো পাঠ করে যান, সর্ষের তেলের প্রদীপ জ্বালান, হনুমানজির পুজো পাঠ করুন। সংকট আর না পারলে হনুমান চালিসা পাঠ না করতে পারে, সংকট কাটে কাটে সা পীড়া জোসো মিলে হনুমত বলবীরা জয় বজরং বলি যায়, এটা দুটো লাইন। আর হাতে যদি সময় থাকে তাহলে শনি বা এই মঙ্গলবার একটা হনুমানজির মন্দিরে যাবেন, একটা নারকেল নিয়ে যাবেন, মেটে সিঁদুর চামেলি তেল নিয়ে যাবেন, এগুলো নিয়ে ওখানে বসে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নারকেলটাকে পুজো করাবেন। পুজো করে মাথার বাঁ কানে ধরবেন, অ্যান্টি ক্লকওয়াইজ 21 বার ঘোরাবেন মন্ত্র পাঠ করতে করতে। তারপর ওই নারকেলটাকে নিয়ে গিয়ে নদীতে ভাসিয়ে দিন। একটা বা দুটো মাসে এরকম করুন, রেজাল্ট ভালো পাবেন। ভালো থাকবেন। সরিষা 7.5 যে জায়গাটা রয়েছে আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু এখন অনেক সমস্যা দেবে, একটু সতর্ক থাকবেন। কারণ আপনাদের দ্বাদশ ভাবে এখন বুধ বসে রয়েছে রেবতী নক্ষত্রে, রাহু বসে রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং শনি রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শনি এবং রাহু দ্বাদশ ভাবে বসে আছে। আইনি জটিলতায় যারা ভুগছেন তারা কিন্তু একটু ভালো অ্যাডভোকেটের পরামর্শটাও নেবেন। টাইমটা ওভারঅল ভালো নয়। ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে। জয় মা তারা, জয় জয় তারা।